সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান স্যাভলন সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের শরীরের যে সকল বর্ধিত অংশ বা বিভিন্ন দ্রব্যাদি শরীরের বাহিরে নির্গমনের জন্য যে সকল অঙ্গ কাজ করে তার মধ্যে অন্যতম প্রধান দুটি অঙ্গ হচ্ছে কিডনি। কাজেই কিডনির যে কোনো সমস্যা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই অনেকগুলো সমস্যা এবং স্বাস্থ্য সমস্যা তৈরি করে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় কিডনি রোগ প্রতিরোধ এবং প্রতিকার। আপনারা নিশ্চয়ই জানেন প্রতি বছর মার্চ মাসের প্রথম বৃহস্পতিবার কিডনি বিষয়ক রোগ সম্পর্কে মানুষকে সচেতন করবার জন্য বিশ্ব কিডনি দিবস পালিত হয়। সে কারণেই আমরা কিডনির বিভিন্ন সমস্যা নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করব। আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আপনারা আমাদেরকে ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক লাইভের মাধ্যমে এবং আপনারা আমাদের কাছে SMS করতে পারেন। প্রিয় দর্শক, কিডনির প্রতিরোধ এবং প্রতিকার এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন জাতীয় কিডনি ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক এবং অধ্যাপক কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শামীম আহমেদ। স্যার, আপনাকে শুভেচ্ছা আমাদের আজকের। ধন্যবাদ ডক্টর বায়েজিদ। জি স্যার, কিছুক্ষণ আগে যেটি বলেছি যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ মার্চ মাসের প্রথম বৃহস্পতিবার 8ই মার্চ পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য বিষয়টি কি সেটি একটু আমাদের কাছে ব্যাখ্যা। ধন্যবাদ। দেখুন, প্রতি বছর যেটা বললেন প্রথম যে বৃহস্পতিবার মার্চে, সেটা এবারে প্রতিবারের বিষয়টা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আপনি বুঝতে পারবেন। এটার ইংলিশের যে ভার্সনটা সেটা যারা ওটা দিয়েছে, জি, ওমেন্স অ্যান্ড কিডনিস অ্যান্ড ওমেন্স হেলথ ইনক্লুড ভ্যালু অ্যান্ড এম্পাওয়ার, অর্থাৎ নারীদের সুস্থ কিডনির জন্য অংশগ্রহণ, ক্ষমতায়ন অ্যান্ড মূল্যায়ন। অর্থাৎ হলো আমাদের দেখা যাচ্ছে আমাদের 50-60 বছরের ঊর্ধ্বে নারীদের জনসংখ্যার নারীদের প্রায় 50 থেকে 60 ভাগ, এবং দেখা যাচ্ছে এই 50 থেকে 60 ভাগ নারীদের এই ডায়াবেটিস এবং কিডনির রোগ এবং অন্যান্য রোগ পুরুষদের তুলনায় একটু বেশি। এটার একটা কারণ হলো যে মেনোপজাল সিমটমের জন্য এস্ট্রোজেন যেমন যে হরমোনটা সেটা কমে যায়, এর জন্য স্থূলতা বেড়ে যায়। এছাড়াও আপনারা জানেন কিডনির রোগ নারীদের একটু বেশি, ছেলেদের জন্য যেমন যে কিডনির প্রস্রাবে প্রদাহ বা ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন এটা বেশি হয়, অহরহ হয়ে থাকে, এবং এটার যদি শুধু কমপ্লিকেটেড না থাকে ক্ষতি করে না, কিন্তু কমপ্লিকেট থাকলে এটা কিডনিরও ক্ষতি সাধন করে, কিডনি কার্যক্ষমতা কমে দেয়। অর্থাৎ কেন এতে বেশি, যে পেশাবের যে রাস্তাটা সেটা পায়োনালির রাস্তার চেয়ে খুব কাছাকাছি ছেলেদের তুলনায়, এবং আমরা জানি এই জীবাণুটা পায়োনালির থেকে আসে, বাইরের থেকে আসে না, কাজে ইউটাই একটা। দ্বিতীয়ত হলো মেয়েদের যে এসএলই নামক একটা রোগ আছে, অটোইমিউন ডিজিজ, সেটা বেশি হয়ে থাকে, আর্থ্রাইটিস রিমাটয়েড বেশি হয়ে থাকে। এছাড়া দেখেন মহিলাদের যে প্রেগনেন্সি রিলেটেড যেমন অ্যাবর্শন অথবা যে এই ওই প্রসবকালীন যে জটিলতা সেটা কিন্তু ছেলেদের নাই। সেই জন্য বলা হচ্ছে এবারকার প্রতিবেশটা যথার্থ, কারণ মহিলাদের যদি স্বাস্থ্য নিশ্চিত না করতে পারেন, সুস্থ স্বাস্থ্য আপনার পরিবার, সমাজ অথবা দেশের জন্য একটা হেলথ প্রবলেম। সেই জন্য এবার প্রতিবেদ বিষয়টা যথার্থ এবং যত সময়। এবং আরেকটা জিনিস, এই 8ই মার্চ কিন্তু বিশ্ব নারী দিবস। জি, আপনি চমৎকারভাবে বলেছেন স্যার যে কিডনির সমস্যার সাথে মহিলাদের বিষয়টিকে টেনে নেওয়া হয়েছে, যেহেতু বিভিন্ন কারণে মহিলাদের স্বাস্থ্য সমস্যা এবং সেই সাথে কিডনির সমস্যাটা কিভাবে সম্পর্কযুক্ত সেটি আপনি ব্যাখ্যা করেছেন। আমাদের অনেক দর্শক আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, কিডনির বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেছেন তারা, সেরকম কিছু প্রশ্ন আমরা দেখব এবং তার উত্তরগুলো আপনার কাছে আমরা দেখব। পিঠের পিছনের অংশ অনেক ব্যথা হয়, তো আমি ডাক্তার সাহেবের কাছে জানতে চাচ্ছি এটা কি কোনো কিডনির সমস্যা কিনা, আর হলে এটার সমাধানটা কি? আমার এক বড় বোন আছে, সে দীর্ঘদিন যাবৎ প্রস্রাবের রাস্তা তার জ্বালা পোড়া হয়, ডাক্তার দেখিয়েছি বাট অনেক অ্যান্টিবায়োটিক ওষুধও দিয়েছে, কোনো উপকার হয়নি। এক্ষেত্রে কি পরামর্শ নিলে উপকার হবে তা ডাক্তার সাহেবের কাছে জানতে চাই। দর্শকের প্রশ্ন বা দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, দীর্ঘদিন ধরে অনেক ডাক্তার দেখেছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, এখন জিনিসটা হলো যে প্রস্রাবের প্রদাহ হইতে হলে আমার একটা জিনিস জানতে হবে, সেটা হলো যে কোনো জীবাণু আছে কিনা। জীবাণু থাকলে আমরা আমরা কমিউনিটি অ্যাপ্রোচে যেটা যদি প্রস্রাবে বলে জ্বালা পড়া, পেশাবে জ্বালা পড়া হচ্ছে, আমরা একটা অ্যান্টিবায়োটিক দিই। যদি সে বারে বারে আসে তাহলে আমার দেখতে হবে যে জীবাণু আছে কিনা। জীবাণু অর্থাৎ ইউরিন রুটিনটা টেস্ট করবে এবং কালচার করতে হবে। কালচার করলে জীবাণু পাবে এবং সেন্সিটিভ প্যাটার্ন, অর্থাৎ ওই জীবাণুটা কোন অ্যান্টিবায়োটিক্স দিয়ে ওই জীবাণুটা মারা যাবে সেটা বলে দেবে। সেইভাবে যদি করা যায় তাহলে ওই জীবাণুর সঠিক চিকিৎসা হবে। এছাড়াও কিছু কিছু মহিলাদের আছে যাদের পার্সেল পাওয়া যায়, জীবাণু পাওয়া যায় না, সেক্ষেত্রে অন্যান্য
কিছু চিন্তা করা যায়, ভাইরাল ইনফেকশন হতে পারে, অনেক সময় টিবি যদি থাকে, খুব রেয়ার, ভেরি রেয়ার, টিবি ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে। তবে অনেক সময় মহিলাদের জ্বালাপড়া হয়ে থাকে, যেমন আমি একটু আগে বলতেছিলাম মেনোপজাল এজের পরে একটু জ্বালাপড়া করে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক্সের প্রয়োজন হয় না। তাকে অ্যাসুরেন্স করতে হয়, আমরা সাথে একটা ওষুধ দিয়ে থাকি এবং পানিটা বেশি খেতে বলে অনেক সময় সাইট্রেট জাতীয় কিছু সলিউশন দিয়ে থাকি। কাজেই সঠিক শুধু অ্যান্টিবায়োটিক্সই চিকিৎসা না, আপনি ওভারঅল তার কন্ডিশনটা দেখতে হবে। এবং পেশাবের যদি জ্বালা পড়া বেশি থাকে, আমার দেখতে হবে যে রাস্তা ব্লক আছে কিনা। সেটা সিম্পলে একটা আলট্রাসোনোগ্রাম করে দেখতে পারি যে পেশাবের রাস্তায় কোনো পাথর আছে কিনা, রাস্তাটা সরু হয়ে গেছে কিনা, অথবা রাস্তা বাধাগ্রস্ত কিনা। মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের বেশি হয় যেটা বললাম, তাদের পার্সোনাল হাইজিন একটা মেনটেন করতে হবে। আরেকটা জিনিস হলো তারা পেশাব আটকে রাখে, সেটা আটকে রাখা উচিত না, কারণ এটা ফেলে দেওয়া। পার্টিকুলারলি যে প্রবলেমটা আমরা ফেস করি, যাদের ডায়াবেটিস, যাদের রেনাল ফেলো, সেই ক্ষেত্রে যদি ইনফেকশন হয়, সেটা একটু ডায়াবেটিস রোগীর ইনফেকশন এই ছাড়ানো খুবই, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, একটা অ্যান্টিবায়োটিক্স দিয়ে, একটা প্রোফাইলেকটিভ রাত্রেবেলা একটা অ্যান্টিবায়োটিক্স দেই, কিন্তু দেওয়ার আগে আমার জানতে হবে ওই জীবাণুটা এই অ্যান্টিবায়োটিক্স দিলে কাজ করবে। সেটা আমরা 3 মাস 4 মাস প্রোফাইলেকটিক একটা অ্যান্টিবায়োটিক্স দিয়ে থাকি, সেই ক্ষেত্রে 3 মাস 6 মাস আমরা দিয়ে থাকি। এই করলে আমার মনে হয় উনি যেটা বলেন প্রথম যে কোশ্চেনটা, এটা কমন কোশ্চেন, আমাদের প্র্যাকটিসের 80% রোগী আমাদের কোমর ব্যথা নিয়ে আসে। একটা জিনিস বলতে চাই, কিডনির পার্সি কোনো কোমর ব্যথা হয় না, যে ব্যথাটা হয় সেটা হলো বাতজাতি ব্যথা। হ্যাঁ, কিডনির জন্য যে ব্যথাটা হয়, যে প্রস্রাবের মূত্রনালী সেইখানে যদি পাথর আটকে যায়, রাস্তা যদি ব্লক হয়, সেই ক্ষেত্রে একটা তীব্র ব্যথা হয়। সেই ব্যথাটার একটা নাম আছে রেনাল কলিক। সেটা কীরকম, 1 ঘন্টা 2টা প্রচণ্ড ব্যথা হবে, ঘেমে যাবে, 2 ঘন্টা পরে আবার ব্যথা চলে যাবে, আবার হয়তো 1 দিন পরে 2 দিন পরে হবে। সেই ব্যথাটার ধরন অন্য ব্যথার থেকে অন্যান্য আলাদা। সেই ক্ষেত্রে আমরা একটা এক্সরে করতে পারি, পাথর দেখা যেতে পারে, আলট্রাসোনোগ্রাম করতে পারি। সেই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রামে পাথর পাওয়া গেলে আমরা পাথরটা দেখি কোথায়, কতটুক সাইজ, কত বড়, তারপর এই পাথরটা সরিয়ে দিতে হয়। খুব ছোট পাথর থাকলে, পেশাবের নিচের দিকে থাকলে আমরা ওয়েট করতে পারি, পানি খেতে বলতে পারি, কিছু ওষুধ দেই, বেরিয়ে যায় কিনা। যদি পাথর বড় থাকে, রাস্তা ব্লক থাকে, আমরা অনেকে হাইড্রোনেফ্রোসিস বলে, কিডনিতে পানি, আসলে হাইড্রো মানে পানি, নেফ্রোসিস মানে কিডনি, রাস্তা ব্লকের জন্য। সেই ক্ষেত্রে যদি ডাইলেটেড থাকে, তাহলে বুঝতে হবে অনেক দিন যাবৎ ব্যথাগ্রস্ত, সেই ক্ষেত্রে কিন্তু পাথরটা খুলে দিতে হবে, না হলে এই ব্যথা যাবে না, আর এই রাস্তাটাও ক্লিয়ার হবে না। যে আপনি এতক্ষণ যা বলেছেন তার মধ্যে স্যার আমি যদি একটু বলি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে জীবাণু ঘটিত কারণ ছাড়াও অন্যান্য কিছু কারণ থাকতে পারে, সেটা আপনি বলেছেন। এবং এই যে ব্যথার কথা মানুষ বলেন, কোমরে ব্যথা হলেই যে আসলে কিডনির ব্যথা নয়, সেটি আপনি স্পষ্ট করে বলেছেন। স্যার, মহিলাদের ক্ষেত্রে যদি কেউ অবেজ হয়ে যান বা খুব স্থূলকায় হয়ে যান, সেই ক্ষেত্রে সেটি তার কিডনির ক্ষেত্রে কোনো ধরনের ইফেক্ট করে কিনা? খুব সুন্দর প্রশ্ন এটা। এবার প্রতিবেদীর সাথে আছে যে 50 বছর বয়সে মেনোপজাল ওবেসিটি, স্থূলতা, এটা কিন্তু গত বছরের একটা কিডনির থিম ছিলেন। স্থূলতা হলে কি হয়? স্থূলতা হলে একটা হলো স্থূলতা কিডনির জন্য, শুধু স্থূলতা, ওবেসিটি কিডনির ক্ষতি সাধন করে। 2 to 3% কিডনির ক্ষেত্রে প্রোটিন লিক করে, সেটা খুব অনেকে বলে পায়ে পানি আসে, ওবেস পারসন। পায়ে যদি পানি আসে ওবেস পারসনে, সেটা কিডনির জন্য হতে পারে, ওবেসিটির জন্য হতে পারে, ভেনাস রিটার্নের জন্য। 10% 5% ক্ষেত্রে কোনো কারণ পাওয়া যায় না। সে অনেক মহিলা আমার কেন পায়ে পানি আসে, আমার কারণ কি জানতে চায়, সেটা একটা উত্তর। দ্বিতীয় হলো ওবেসিটি থাকলে যেটা হয়, আপনার ওবেসিটি থাকলে শ্বাসকষ্ট হবে, ওবেসিটি থাকলে হার্নিয়া হবে, মানে একটা জায়গার থেকে বেশি। ওবেসিটি থাকলে চর্বি জাতীয় জিনিস বেশি ব্লাডে থাকবে, হার্টের প্রবলেম হবে, আর্থ্রাইটিস হবে, মানে মহিলাদের হাঁটতে পারে না, জয়েন্ট পেইন হবে, ভেরিকোজ ভেইন অর্থাৎ ভেনাস যে রিটার্ন হয়, সেই রিটার্নটা বাধাপ্রাপ্ত হবে, সেটা একটা প্রবলেম। ওবেসিটি বলা হয় কিছু কিছু মহিলাদের ক্যান্সারের সাথে জড়িত, যেমন ইউটেরাস এবং ছেলেদের অ্যানোরেক্টাল ক্যান্সার, এটা অ্যাসোসিয়েশন আছে। এবার থাকলেই যে হবে তা না, ভয় পাওয়ার কিছু নাই। তো ওবেসিটি থাকলে আমাদের যেটা করা উচিত, ওবেসিটির জন্য ডায়েট এবং ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। আর কোনো ওষুধ খাচ্ছে কিনা ওবেসিটির জন্য, সেটাও দেখতে হবে। তাহলে ওবেসিটি ইজ রিলেটেড টু দিস। এবার যে ওয়ার্ল্ড কিডনি থিমের সাথে একটা পার্ট হলো যে মহিলাদের 50 পরে ওবেস হয়ে যায়, সেটা একটা প্রবলেম। জি, অবশ্যই স্থূলতা বিভিন্ন রোগের ক্ষেত্রে যেমন একটি সম্পর্ক তৈরি করে, সেরকম কিডনির বিভিন্ন রোগের ক্ষেত্রেও কিছু কিছু সম্পর্ক তৈরি করে, যেটি আপনার কাছে আমরা শুনলাম। আমরা একজন দর্শকের প্রশ্ন পেয়েছি, ফোন করেছেন উনি, তার ফোনটি নেব। হ্যালো হ্যালো, জি দর্শক বলুন, আমরা শুনছি। হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা হলো, আমার কি ঘন ঘন প্রস্তাব হয়, আর পিছনে পিঠের পিছন দিয়ে হালকা শিনশিনে ব্যথা হয়, প্রস্তাবটা কিসের থেকে হয়, আর যে ব্যথাটা কি কোনো কিডনির সমস্যা আছে নি জানতে চাচ্ছি ডাক্তার। জি দর্শক, আপনার প্রস্রাবে কোনো জ্বালা পোড়া আছে?
না না, জ্বালা পোড়া করে না। আপনার বয়স কত? আমার বয়স 32। আপনি কখনো ডায়াবেটিস চেক করিয়েছেন? জি। ডায়াবেটিস পরীক্ষা করিয়েছেন? রক্তের সুগার হ্যাঁ, পরীক্ষা ডাক্তারের সাথে করিয়েছেন? অনেক যোগাযোগ করছি, পরীক্ষা নিরীক্ষা করছি, কোনো সমস্যা পাইতেছি না। কিন্তু আমার জিনিসটাই আসছে অনেক। জি, আপনাকে ধন্যবাদ দর্শক প্রশ্নটি করবার জন্য। আমরা বিষয়টি নিয়ে কথা বলবো স্যার। আমরা বিরতিতে যাব, বিরতির পরে এসে আমাদের এই দর্শকের প্রশ্ন এবং অন্যান্য আরো বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনার সাথে ধন্যবাদ ফিরে আসবো। ডক্টর বাইজিৎ। প্রিয় দর্শক, আমাদের স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা খুব কম সময়ের জন্য ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমরা ফিরে এলাম স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানে। বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে আমাদের আজকের আলোচনার বিষয় কিডনি রোগ এবং তার প্রতিকার। আমাদের সাথে আলোচনায় অংশ নিচ্ছেন জাতীয় কিডনি ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক, কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। স্যার, বিরতির পূর্বে একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন। তিনি বলছিলেন যে কোমরে ব্যথা, 32 বছর বয়স, বারে বারে প্রস্রাব হচ্ছে, উনি ডায়াবেটিস পরীক্ষা করেছেন কিন্তু কিছু ধরা পড়েনি। আপনার পরামর্শ? দেখুন, এই বারে বারে পেশাবটা একটা প্রথম কারণ হলো যে পেশাবে প্রদাহর জন্য আমরা বলে থাকি। জি, জি। ইনফেকশন যদি থাকে সেটা আমরা ইউরিন রুটিন টেস্ট করলে পাস সেল পাওয়া যাবে, কালচার করলে আমরা অ্যান্টিবায়োটিক। দ্বিতীয়ত হলো যেটা আপনি আলোচনা করলেন যে ডায়াবেটিস থাকলে হয়। তৃতীয় যেটা কমন এবং এইরকম কমপ্লেইন প্রায় আমাদের প্র্যাকটিসে প্রায় 50-60% আসবে, সেই ক্ষেত্রে হলো পার্সোনালিটি যে অ্যাংজাইটি নিউরোসিস, আচ্ছা। খুব টেনশনে থাকেন এবং এইসব রুগীরা খুব চিকন থাকেন, ওই যেটা ওনার ওয়েট কম থাকেন। এবং এদের যদি আরেকটা হলো যে প্রোস্টেট বড় থাকলে সেটা হতে পারে। 32 ইয়ার্সে প্রোস্টেট ইউজুয়ালি হয় না, আজকাল 40 বছর হয়, সেই জন্য কারণ। তা আমার মনে হয় যদি ওনার ডায়াবেটিস না থাকে, পেশাব ইনফেকশন না থাকে, এই যে অ্যাংজাইটি নিউরোসিস বা ওই জাতীয় থাকে, আমরা সেই ক্ষেত্রে দু একটা ওষুধ দেই আর কি, যে পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য ওষুধ দিলে এটা ভালো হয়ে যাবে। আরেকটা ফেসবুকে একটা কোশ্চেন আছে যে আপনি যেটা বলতেছিলেন যে চিকন লোক থাকলে কিডনির রোগ হয় কিনা, মানে জি, ফেসবুকে আসলে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন। তার মধ্যে একজন বলেছেন যে তার সারমর্মটি এরকম যে যদি তিনি পাতলা থাকেন বা যদি তিনি চিকন থাকেন, ওয়েট কম থাকে, সেই ক্ষেত্রে সেটি কোনো রকম কিডনি ডিজিজ করতে পারে আচ্ছা, কি? প্রথমে আমি ওই প্রথম ওষুধে যে মানুষ শুকিয়ে যায়, ওয়েট লস যখন হয়, সিগনিফিকেন্ট ওয়েট লস যদি খুব অল্প সময় হয়, তাহলে আমরা 5টা জিনিস চিন্তা করি। একটা হলো যে আমার ডায়াবেটিস আছে কিনা, জি। 2 আমার ম্যাল অ্যাবজর্পশন মানে খাচ্ছেন অ্যাবজর্পশন হচ্ছে না, 3 আরেকটা জিনিস আগে ছিল যেটা পাইলোরি স্টেনোসিস, বমি হতো, এখন তো আর সেটা নাই, আরেকটা হলো ম্যালিগনেন্সি, আরেকটা হলো থাইরোটক্সিকোসিস, জি। মানে এখানে গেল। কিডনির পার্সি কিডনির জন্য ইউজুয়ালি রোগী চিকন হয় না, ইউজুয়ালি তাদের কিডনি রোগ থাকলে ফুলে যায়। অ্যাডভান্স কেসে যখন তারা ডায়ালিসিস করেন অথবা ম্যালনিউট্রিশনে ভুগতেছেন তখন হইতে পারে, বাট কিডনির রোগ ইউজুয়ালি পাতলা হিসাবে প্রেজেন্ট করে না, ওয়েট লস হইতে পারে কিন্তু এরকম চিকন থাকে না। তো ওনার জন্য যেটা আপনি কিডনির রোগ আছে কিনা 2টা টেস্ট করেন, ইউরিন অ্যালবুমিন যাচ্ছে কিনা নাম্বার 1, 2 রক্তের একটা ক্রিয়েটিন করেন, সেরাম ক্রিয়েটিন, যে আপনি কিডনি ভালো আছে কিনা, বাস আপনার কিডনির সমস্যা তাহলে উনি নেই। নিশ্চিত হতে পারবেন বা আমরা 100% সকলেই নিশ্চিত হতে এবং পারবো যে দুইটাতে কিডনির 300-400 সাধারণ কোনো টাকা খরচ সমস্যা হবে আছে কিনা। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার সাথে কথা বলবো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমি চট্টগ্রাম থেকে জামিল বলছিলাম। আমার বয়স 37। জি, আমার 9 বছর যাবত ডায়াবেটিস। আমি ওষুধ খাই, হাঁটাহাঁটি করি, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। জি। আমার প্রেসার নরমাল। আমার একটু এসজিপিটিটা একটু বেশি, কিডনি ক্রিয়েটিনাইন অন পয়েন্ট এবং ইউরিক অ্যাসিডও ভালো। তো আমি কিডনিটা কিভাবে ভালো রাখতে পারি যাতে আর বেশি না হয়? কোন খাবারটা খাইলে Okay, কিডনির সমস্যা বলতেছি। হবে? কিভাবে জি, আপনাকে ধন্যবাদ দর্শক। উনি ওনার রিপোর্টের ফাইন্ডিংস সহ সুন্দর বলে প্রশ্ন, ফেলেছেন, এবং চমৎকারভাবে আপনি উপস্থাপন একজন করেছেন। ভালো ডায়াবেটিক পেশেন্ট বোঝা যাচ্ছে, 7 বছর যাবত আপনার কিডনি ফাংশন ভালো আছে, এসজিপিটি একটু বেশি আছে, ওইটা আমি বলতেছি। এই কিডনি রোগ যারা ভোগেন তাদের 5টা স্তর আছে। প্রথম স্তরে কিডনির ব্লাড সুগার বেড়ে যায় আর জিএফআর বেড়ে যায়। জি। তারপরে সব কিডনির রোগী কিন্তু রেনাল ফেলিওর হয় না, এর ভিতরে 50% রোগী কিডনির ফেলিওরের দিকে যাবে, সেটা হলো সাইলেন্ট স্টেজ। স্টেজ 3 আপনি দেখতে হবে ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে কিনা, সেই অ্যালবুমিন কি মাইক্রো অ্যালবুমিন, জি। সেইটা যদি হয় দ্যাট ইজ দ্য স্টেজ। ওই স্টেজে আপনার ব্লাড প্রেশার বাড়বে, ওই স্টেজে আপনার জিএফআর যেটা বেড়ে গেছিলো কার্যক্রম কমতে থাকবে, ওই স্টেজে আপনার যেটা করতে হবে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। আচ্ছা, চতুর্থ স্টেজ হলো ওভার প্রোটিনুরিয়া হবে এবং 5th স্টেজ হলো রেনাল ফেল। এই 5টা স্তর। তো আপনি খুব ভালো আছেন, আপনার ডায়েট হাঁটা হলো বেস্ট ট্রিটমেন্ট। জি। তারপরে ওষুধ লাগলে ওষুধ খান, কোনো ইনফেকশন থাকলে ইনফেকশন কন্ট্রোল করেন,
প্রোটিন জাতীয় খাবার কম খান, যদি আপনি রেনাল ফ্লো নাও থাকে কোনো ব্যথার ওষুধ খাবেন না, বেদনাশক ওষুধ খাবেন না, আর কোনো ইনফেকশন যদি থাকে বডিতে সেই চিনে। এই 5টা প্রিন্সিপাল যদি আপনি মানেন, আপনি যদি এইভাবে চলেন, ডায়াবেটিসে আপনার কিডনি এই যে রেনাল ফেলিউর ডায়ালিসিস যায় সেটা 25 থেকে 30 বছর লাগবে। তো কাজেই আপনি যদি এইভাবে চলেন ইনশাল্লাহ ডায়াবেটিস ইজ প্রিভেন্টেবল, এবং এটা আপনি নিজেরে কন্ট্রোল করতে হবে। আপনি যথাযথ যে ওষুধ খাবেন সেটা না, ডাক্তারের পরামর্শ। আপনি খুব ভালো আছেন, 7 বছরে আপনার কিছু অসুবিধা নাই। এইচজিপিটা যেটা আপনার যদি লিপিড যাদের থাকে তাতে লিপিড প্রোফাইল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, ট্রাইগ্লিসারাইড, কোলেস্ট্রল এগুলি বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় একটু কোলেস্ট্রল কমানোর ওষুধ দিই, সেটা দিলে একটু এনজাইম বাড়ে, অথবা ভাইরাল ইনফেকশনও একটু লিভারের এনজাইম বাড়ে, সেটা এত গুরুত্ব দেওয়া উচিত না, আপনি জাস্ট অবজার্ভ করেন। থ্যাংক ইউ। আপনি যে সকল পরামর্শ দিয়েছেন 5 প্রিন্সিপালের কথা Yes. বলেছেন, সেটা আসলে শুধু ওনার জন্যই নয়, সব সকলের ক্ষেত্রেই কিডনি সুস্থ রাখবার জন্য বিশেষ পরামর্শ বা টিপস হিসেবে কাজ করবে। আরো একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছেন। হ্যালো হ্যালো হ্যালো, জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যালো আমরা শুনছি, আপনি বলেন, আপনার বলেন। প্রশ্নটি বলুন। স্যার, আমার তো ইনফেকশন ছিল প্রস্রাবে, হ্যাঁ, ঘন ঘন প্রস্রাব করতো, জ্বালাপোড়া করতো, প্রস্রাবে গায়ে চুলকাইতো, হ্যাঁ। ডাক্তারের দোকানে 2বার গিয়েছিলাম, 2বার টেস্ট করছে, রক্ত পরীক্ষা করছে, প্রস্রাব পরীক্ষা করছে। প্রথমত প্রস্রাব পরীক্ষা করার সময় ইনফেকশন ধরা পড়ে নাই, দ্বিতীয়বার যখন পরীক্ষা করছে তখন ধরা পড়ছে। আর হচ্ছে ঠিক আছে, আমার ওষুধপত্র দিছে, আমি ওষুধপত্র খাইছি ঠিকঠাক মতো, কিন্তু কোনো কাজ করে নাই ওষুধে। আপনার এখন কি জ্বালাপোড়া আছে? দর্শক, আপনার এখন জ্বালাপোড়া আছে? জ্বালাপোড়া আছে, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ ফোনটি করবার আচ্ছা, জন্য। আমরা অনেক কনফারেন্স সময় করছি। যেটা আমি একটু আগেই বলতেছিলাম যে ইনফেকশন থাকলে যদি জীবাণু থাকে অ্যান্টিবায়োটিক দিবে, এরপরও কিন্তু জ্বালা পোড়া থাকে 30% কেসে। জি। সেই ক্ষেত্রে এটা অনেক কারণ আছে, অনেক সময় মেনোপজাল এজে হয়, অনেকটা ইরিটেশনে হয়, অনেক সময় টেনশনে বেশি থাকলে হয়। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, একটু পানি বেশি খেতে, একটু সিডেটিভ দেই আমরা, জি। হ্যাঁ, সেটা দিলে ওটা ভালো হয়ে যাবে। অনেক সময় আমরা সাইট্রেট সলিউশন দিই। এই 3টা জিনিস ভালো অ্যাসুরেন্স দিতে হবে যে আপনার কিছু নাই, আপনি পানি খান, ঠিক হয়ে যাবে। জি স্যার, আমাদের আলোচনার সময় একেবারেই শেষ। আপনি একটি কথা এক পর্যায়ে বলছিলেন যে অনেক সময় মহিলারা প্রস্রাব আটকিয়ে রাখেন বা বিভিন্ন কারণে তাদের প্রস্রাবটা অনেক দেরিতে করতে হয়, এরকম একটি সিচুয়েশন তৈরি হয়। সেটি কতটুকু ক্ষতি করে, এই বিষয়টি আলোচনা করে আমরা শেষ করব আজকে। অ্যাকচুয়ালি দেখুন, যখনই আপনার এই পেশাব, আমি একটু আগেই বললাম যে পেশাবের যে প্রদাহটা, জীবাণুটা পেশাবের রাস্তা, পায়খানার রাস্তায় পেশাবের রাস্তা আসে। জি। যদি এই পেশাবের রাস্তায় শুধু ঢুকলেই হবে না, এর জীবাণুর পরিমাণটা বেশি থাকতে হবে, এবং এই অর্গানিজম ভিরুলেন্স যেটা মানে ক্যাপাসিটি টু কজ ডিজিজ, সেটা যদি থাকে এবং ওখানে যদি অনেকক্ষণ থাকে, তাইলেই কিন্তু জীবাণুটা ইনফেকশন তৈরি করবে। যদি আপনি ফ্লোটা দিয়ে জীবাণুগুলি বের করে দেন, জীবাণুর সংখ্যা কমিয়ে দেন, তাইলে কিন্তু এই ইনফেকশনটা হয় না। সেই ক্ষেত্রে যেটা হবে, আপনার যখন পেশাব করার প্রয়োজনটা মনে করেন, অথবা আপনি মনে করছেন, ফিল করছেন, তখনই পেশাব করে দেওয়া উচিত। করে মহিলারা যেটা করেন, ভালো টয়লেট না থাকলে পেশাব করেন না, সেটা। আরেকটা জিনিস হলো, রাত্রে যখন শুতে যাবেন তখন আপনি পেশাব করবেন, এবং যাদের বেশি হয় ডবল ভয়েডিং বলি, একবার করেন, ভালো করে ক্লিয়ার করে দেন, সকালে উঠেও আবার পেশাবটা ক্লিয়ার করেন, পানিটা একটু বেশি খাবেন, কনস্টিপেশন যদি থাকে সেটারে আপনার পরিহার করবেন, এবং পরিমিত পানি 2 লিটার থেকে 2.5 লিটার পানি খেতে হবে। অবশ্যই সকলকে চেষ্টা করতে হবে যাতে প্রস্রাব আমরা আটকিয়ে না রাখি, সেই বিষয়টি অনেক ক্ষেত্রে অনেক রোগের তৈরি করতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ডক্টর বাইজিৎ, আপনাকে ধন্যবাদ, আর টিভির দর্শক এবং আর টিভির যত কলা কৌশল এবং যারা পরিচালনা করছেন সবাইকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, কিডনির বিভিন্ন রোগ সম্পর্কে প্রতিরোধমূলক আরও বেশ কিছু পরামর্শ নিয়ে এখন রয়েছে স্যাভলন হেলথ টিপস। দীর্ঘমেয়াদী কিডনি রোগের লক্ষণ অনেকের ক্ষেত্রে অপ্রকাশিত থাকতে পারে, তাই বয়স 40 পেরোলে নিয়মিত বিরতিতে কিডনির কার্যকারিতা পরীক্ষা করানো উচিত, যেন কিডনি ফেইলর বা ড্যামেজ হয়ে অতিমাত্রায় চিকিৎসা ব্যয় ছাড়াও অন্যান্য জটিলতা এড়ানো যায়। নিয়মিত পরিমাণ মতো পানি পান, দীর্ঘ সময় প্রস্রাব আটকে না রাখা, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি কিডনি রোগ থেকে দূরে থাকবার অন্যতম উপায়। মনে রাখবেন, কিডনির সমস্যা অবহেলায় প্রাণঘাতী হতে পারে, আর পরিবারের সকল সদস্যদের জীবাণুমুক্ত প্রতিদিনের জন্য স্যাভলন হতে পারে একান্ত নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের আয়োজন এ পর্যন্তই। আপনাদের সকলকে আগামী সপ্তাহের স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।